স্বর্গীয় গোপাল মুখার্জি স্মৃতিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট। মার্জুরে উৎসবের আবহ। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ঐক্য ও সামাজিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুর পশ্চিমের 15 নম্বর ওয়ার্ডে আয়োজিত হল স্বর্গীয় গোপাল মুখার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ধুনুরা প্লটের প্রগতি কালচারাল ক্লাবের মাঠে অনুষ্ঠিত দুদিনের এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে তৈরি হয় উৎসবের পরিবেশ। ম্যাচ দেখতে মাঠে ভিড় জমান অসংখ্য ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর পশ্চিমের 15 নম্বর ওয়ার্ডের হরিপদ ভারতী স্মৃতি ভবনের পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, ছোটনদা, সৈকত, সুশান্ত গড়াই, রমেশ শ্রীবাস্তব সহ আরও অনেকে। প্রতিটি ম্যাচ ঘিরে দর্শকের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। চূড়ান্ত পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন স্বর্গীয় গোপাল মুখার্জির নাতি শান্তনু মুখার্জি এবং নাতনি নিহারিকা মুখার্জি ও নীতা মুখার্জি। ফাইনাল ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় হর হর মহাদেব জেবিএস ক্লাব। রানার্স আপ হয় দেশবন্ধুনগর স্পোর্টিং ক্লাব। প্রধান উদ্যোক্তা রজত গড়াই জানান, এই আয়োজন শুধুমাত্র একটি দুদিনের ফুটবল টুর্নামেন্ট নয়, বিপ্লবী গোপাল মুখার্জি স্মৃতি এবং তার সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। দেখুন, আমাদের উদ্দেশ্য আগেই আমি বলেছি যে গোপাল মুখার্জি বা গোপাল পাঠা যাকে আমরা বলি, উনি কী করেছেন আমাদের জন্য, কী স্যাক্রিফাইস করেছেন সেটা জনসাধারণের কাছে তুলে ধরা। এবং এই শুধু ফুটবল খেলা ওনার স্মৃতিতে করে এটাই শুধু আমাদের লক্ষ্য ছিল না, আমরা আরও কিছু করতে চাই ওনার জন্য। যেমন এই মাঠে আমরা একটা ফুটবল একাডেমি করতে চাই ওনার নামে, গোপাল পাঠা ফুটবল একাডেমি। এটার কাজ খুব শীঘ্রই শুরু হবে। 4 জন কোচের সঙ্গে কথা বলা হয়েছে যারা বাচ্চাদেরকে ফুটবল শেখাবে, এবং আমরা চেষ্টা করব এই জায়গা থেকে একটা ভালো ফুটবলের প্রশিক্ষণ কেন্দ্র শুরু হোক ওনার নাম দিয়ে, যেখানে গোপাল পাঠার মূর্তি থাকবে এবং প্রত্যেক দিন তার পায়ে পুষ্পার্ঘ্য করে আমাদের খেলা শুরু হবে। এটাই আমাদের লক্ষ্য। এবং তার এর ফলে প্রত্যেকটা মানুষ জানতে আগ্রহ হবে গোপাল পাঠার সম্বন্ধে, এবং তার জীবনী, তার স্যাক্রিফাইস, এগুলো তারা জানতে পারবে। একটা লাইব্রেরি অবশ্যই আমরা করব, তার জন্য জায়গা আমরা ঠিক করেছি, যেখানে গোপাল পাঠার বই, তারপর তার জীবন কাহিনী, তার লড়াই, তার স্যাক্রিফাইস, তার চিন্তাভাবনা, এগুলোর বই রাখা হবে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা বা যারা খেলতে আসবে তারা তার সম্বন্ধে পড়াশোনা করতে পারবে। আপনার নাম? আমার নাম রজত গড়াই। মাটির টান, মানুষের টানে চলে এসেছি। ভালো তো অবশ্যই লাগছে, যেখানে আমার পূর্বপুরুষকে নিয়ে আপনারা ফুটবল খেলার আয়োজন করেছে তো, এবং এত আন্তরিকভাবে আমাদের পরিবারকে, প্রতিটি মানুষকে, আমাকে, আমার দিদিদেরকে, বর্তমান প্রজন্ম গোপাল মুখার্জি, ওনাদেরকে আপনারা অন্তর থেকে ডেকেছেন। এখানকার মানুষেরা তো না এসে কি থাকা যায়? প্রতিকূলতাকে অতিক্রম করেই আমরা চলে এলাম। দেখুন, বিশদ বলতে গেলে আজকে আমাকে এখানে দুর্গাপুরে থাকতে হবে। আচ্ছা, কথা হচ্ছে আমরা গতকালই আমাদের যে অনুষ্ঠানটি হলো স্মরণের 46, ওখানে এই যে প্রশ্ন নানান রকমভাবে নানান দিক থেকে সম্মুখীন হচ্ছে। 46-এর দাঙ্গা গোপাল মুখার্জি সম্বন্ধে সবাই জানে। ওনার বাকি জীবনটা সম্বন্ধে আমরা একটা পুস্তক প্রকাশ করেছি, যেটা আমি আমাদের এখানে ওই তন্ময়দাকে একটি উপহার দিলাম। বেশি তো বয়ে নিয়ে আসা সম্ভব হয়নি, তো আমাদের তরফ থেকে ওনাকে একটা আমরা গিফট করেছি। তো মানুষটা সম্বন্ধে যতক্ষণ না আপনারা জানবেন, যতক্ষণ না নিজেরা বুঝে উঠতে পারবেন, তো আপনাদের কনসেপ্টটা কোনোভাবে ক্লিয়ার হবে না। তো সেই জন্যেই আমরা ভীষণভাবে চেষ্টা করেছি, এবং সেটা তার সফলতাটা আমরা কালকে পেয়েছি, এবং ওই বইটাকে আমরা প্রকাশ করতে পেরেছি।